ব্রাইড যখন দেরি করে মেকআপ করতে বসে তখন কি কি সমস্যায় পড়তে হয় ব্রাইডকে এবং মেকআপ আর্টিস্টকে দুজনকে যে কত বড় সমস্যায় পড়তে হয় ওটা একমাত্র একজন মেকআপ আর্টিস্ট আর একজন ব্রাইড সেটা ফিল করে। আরও একজন করে, সেটা হলো ফটোগ্রাফার অনেক বড় একটা ভূমিকা এই একটা অনুষ্ঠানের জন্য। মানে এটা আজকের এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই। তো আমি সুবর্ণা আজকে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। আজকের ডেস্টিনেশন হচ্ছে দীঘা। তো এই সময়কার দীঘা বেড়াতে যেতে কার না ভালো লাগে বলো? বিশেষ করে যারা একটু ভ্রমণপ্রেমী আছো তারা তো দীঘা মন্দারমণি প্রায়ই আসো বেড়াতে, মাইন্ড ফ্রি করতে। কিন্তু আমার তো আর ওই ভাগ্য নেই। আমি চললাম দীঘা মেকআপ করতে, মানে ব্রাইড সাজাতে। এই লোগোটা, মানে এই যে ওপরে দেখো বিশ্ব বাংলার যে একটা স্ট্যাচু আছে আর ওই দীঘার গেট, কুচু যতবার দেখে এটাকে কি বলে জানো? বিশ্বকাপ। ওর কাছে এটা বিশ্ব বাংলা না। আমি যত শুনি তত অবাক হয়ে যাই, আর এত হাসি পায় ওর ওই কথাতে। যাই হোক, আমরা চলে এসেছি আমাদের ব্রাইডের লোকেশনে। আর ওই লোকেশনে পৌঁছিয়ে দেখি ব্রাইডের কিন্তু গায়ে হলুদ হয়নি। তখন বাজে 4টে। তো কিছু করার নেই, কারণ গায়ে হলুদ হয়নি। তো আমরা কি করলাম, আমাদেরকে একটা রুম দিয়ে দেওয়া হলো, তো ওখানটায় কিন্তু আমরা ওয়েট করলাম। ব্রাইডের বাড়ির প্রত্যেকটা মানুষ কিন্তু ভীষণভাবে আমাদের সাথে কোঅপারেট করেছে। একটু একটা কথা বলি, আমার ব্রাইডের বাড়ির লোক সব আমার সাথে কোঅপারেট করেছে, বাট অনেকের সাথে কিন্তু এটা হয় না। তো ওইখানে না একটা সমস্যা হয়, সেটা হচ্ছে ব্রাইডকে অনেক প্রবলেম ফেস করতে হয়। একে তো মেকআপ আর্টিস্টকে অনেক অস্থিরে সাজাতে হয়, যেই প্রপার লুকটা ওরা ভেবে রাখে একটা ব্রাইডের জন্য, ওই লুকটা কিন্তু পুরোটা কমপ্লিট করতে পারে না। তখন কিন্তু তাড়াহুড়ো করে যেটা হাতের কাছে যেমন পারে একটা সিম্পল লুক করে ছেড়ে দেয়। একটা কথা বলবো, ব্রাইডের কিন্তু বিয়েটা একবারই হবে। মেকআপ আর্টিস্ট বারবার সাজাতে সুযোগ পাবেই, অবশ্যই পাবে, সেটা মডেল হোক বা অন্য ব্রাইড হোক। কিন্তু আপনার বাড়ির মেয়ে কিন্তু একবারই বিয়ে করবে, আর ওই লুকটা একবারই ওর হবে। তাই বলবো, একটু সময়টা আপনারা যদি মেনটেন করেন তো ভালো হয়। বিশেষ করে ছেলের বাড়ির সাথে যদি একটু আগে থেকে কথা বলে রাখেন তাহলে কিন্তু আরও ভালো হয়, যে আমার এই টাইমে যদি হলুদ আসে তো এটা কিন্তু বেটার হয়। এটা কিন্তু বাড়ির মা বাবারাই করতে পারবে, বাড়ির সাথে বড়দের সাথে আলোচনা করতে হবে, ঠিক আছে? তো ওটা করলেই কিন্তু আপনার মেয়ে কিন্তু খুব ভালো করে একটা লুক পাবে, যেটা ওর স্বপ্নের লুক। তো যেটা বলার কথা ছিল, ব্রাইড যখন অস্থিরে সাজতে বসে তখন কি হয়, ব্রাইডের মধ্যে অনেক টেনশন ফিল করে, মানে অনেক অনেক টেনশন থাকে। তো সেই অবস্থানে অস্থির দেখলে ও মনে করে যে ওর জন্যই হচ্ছে দেরিটা। তো ও না তাড়াহুড়ো করতে থাকে, তখন মেকআপ আর্টিস্টকেও তাড়াহুড়ো মানে কাজ করতে হয়। এতে কি হয় না, অনেক দেখবেন অনেক গেস্ট চলে আসে যখন মেকআপ করতে দেরি হয়। তখন না ব্রাইডের মুখে হয়তো বেকিং করা আছে বা হেয়ার কমপ্লিট হয়নি, তখন ওই অদ্ভুত সিচুয়েশানে ব্রাইডকে গেস্টের সামনে যেতে হয়, গিফট নিতে হয়, বা ওই কাজ করতে করতে অনেকে গিফট দিয়ে দেয়। কারণ স্বাভাবিক, গেস্টরা তো ওয়েট করবেই না, গিফট দিয়ে ওরা কিন্তু খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে। তো আপনার মেয়ে যখন এত এত টাকা খরচ করছে, মেকআপ আর্টিস্টকে পেমেন্ট করছে, ফটোগ্রাফারকে পেমেন্ট করছে অনেক অনেক টাকা, তো তাদেরকে তো তাদের কাজটা করতে আপনাকে সময় দিতে হবে। তো সেই সেই মতো করে ওকে কিন্তু টাইমটাও দিতে হবে। তো কি হয়, বিশেষ করে ফটোগ্রাফার ওরা কিন্তু একটা সময় পায় না। কারণ একজন ব্রাইড যখন রেডি হয় না তখন কি হয়, ওদের কিছু না ওই সময়কার ক্লিপ থাকে নিতে হয়, ওই সময়কার ফটো থাকে যেটা ব্রাইড রেডি হওয়ার সময়কার নিতে হয় ফটোগ্রাফারদের। ওরা অ্যালবামে ওই ফটোগুলোকে রাখে। তো ওটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো কী করে, ওই ফটোগুলো ওরা পায় না। তো আপনারা অনেক টাকা পেমেন্ট করছেন ফটোগ্রাফারকে, মেকআপ আর্টিস্টকে, ওদেরকে তো ওদের কাজটা করতেই দিতে হবে। তো একটা কথা বলি, যে আপনারা প্লিজ বাড়িতে একটু আলোচনা করুন, মানে মেয়ের ও বাড়িতে আর আপনাদের এই বাড়িতে আলোচনা করে টাইমটা একটু যদি বার করার চেষ্টা করেন, যে এই টাইমের মধ্যে হলুদটা আসলে আমার মেয়ের ক্ষেত্রে ওটা ভালো হয়। তো আমার মনে হয় ওটাতে কিন্তু অনেক বেশি ইজি হয়ে যায়। আপনারা কিন্তু প্রত্যেককেই কিন্তু কাজ করার সময় দেন, একটা রাঁধুনিকেও কাজ করার সময়টা দিচ্ছেন, একটা প্যান্ডেলের ডেকোরেটরকেও আপনি সময় দিচ্ছেন, তাহলে আর মেকআপ আর্টিস্টকে কেন দেবেন না বলুন, বা ফটোগ্রাফারকেও বা কেন দেবেন না বলুন টাইম? এটা কিন্তু দিতেই হবে, এটাই তো তার স্মৃতি, এটা সব মানে স্মৃতি হয়ে থাকবে চিরদিনের মতো। এই লুকটা তার চিরদিনের মতো স্মৃতি হয়ে থাকবে। তাই প্লিজ আপনারা কিছু মাইন্ড করবেন না, আমি জাস্ট আমার একটা থিঙ্কিং আপনাদের সাথে শেয়ার করলাম।